আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশের রাজনীতিতে আড়ালে গোপনে মনে হচ্ছে কিছু না কিছু একটা হচ্ছে। কারণ হয়েছে দেখেন, স্বরাষ্ট্রমন্ত্রীকে যখন সাংবাদিকরা প্রশ্ন করা হয়, উনি অকপটে আওয়ামী লীগের ব্যাপারে খুব স্পষ্টভাবে যে বার্তা দিলেন সেটা খুব হার্ড লাইনের বার্তা, এবং আইনশৃঙ্খলা বাহিনীর যেই অবস্থান সেটার ব্যাপারেও, তারপরে বিএনপির অফিসিয়ালি সেখানে বিবৃতি আছে, জামাতের সবার একটা দেখার মতো বিষয়। তারপরে এই সময়ে পাশাপাশি এই সময়ে সংসদে দাঁড়িয়ে বিএনপির একজন এমপি বলে ফেললেন যে জামাতকে নির্মূল করতে হবে, জামাতের রাজনীতি নিষিদ্ধ চায়। তো এখন এই দুইটা বিষয়, একটা হচ্ছে আওয়ামী লীগের ব্যাপারে হার্ডলাইনে, আবার জামাতকে নির্মূল করতে হবে, এটা দুইটা বার্তা, মানে দুইটা মেসেজ হয়তো পাওয়া যায়। একটা হচ্ছে যে বর্তমানে বিএনপি যদি টিকে থাকতে চায় তাহলে জামাতকে কোণঠাসা করতে হবে। জামাত যেভাবে চলতেছে এভাবে চলতে গেলে জামাতের যে একটা সিস্টেম সেটা হচ্ছে যে এমএলএম সিস্টেমের মতো। যদি 4 জন কর্মী থাকে যারা জামাতের রাজনীতির সাথে জড়িত, তারা বুঝতে পারবেন 4 জন যদি থাকে তাহলে এটাকে বৃদ্ধি করে 12 জন করতে হবে, 12 জন থাকলে সেখানে 36 জন করতে হবে। এইভাবে মানে তাদের কার্যক্রমটা চলে থাকে। তো সেই জায়গায় যদি 5 বছর যদি জামাত ইসলাম এভাবে কাজ করতে থাকে তাহলে জামাতের অবস্থান কোথায় যাবে একটু চিন্তা করা যায়। তারপরে জামাতের বিএনপির যে জনসমর্থন, জনপ্রিয়তা দিন দিন কমতেছে, আর সরকারি দলে থাকলে সব সময় জনপ্রিয়তা কমে, এটা স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছু না। কারণ হচ্ছে জনগণের আকাঙ্ক্ষা, জনগণের চাহিদা কখনো কোনো সরকার মিটাইতে পারে না। বিএনপির ক্ষেত্রে তাই হচ্ছে, বা যে কোনো সরকারের ক্ষেত্রে তাই হবে। তো সরকারে থাকলে জনপ্রিয়তা কমে। আরেকদিকে জামাতের যেই কার্যকলাপ, সামাজিক কাজগুলি যেভাবে করতেছে, তারা প্রত্যেক প্রতিনিধি এলাকায় যাচ্ছে, চলাফেরা সবার সাথে একদম মিশতেছে, এতে করে জামাতের জনপ্রিয়তা দিন দিন আরও বাড়বে। সাংগঠনিক ব্যাপারটা তো বললামই, তারপরে যে রাজনৈতিক সামাজিক কর্মকাণ্ডগুলি এগুলি আরও বাড়বে। কিছু কিছু জায়গায় হয়তো সমস্যা থাকতে পারে, সেটা মুষ্টিমেয়, 19-20 খুব কম। কিন্তু এভারেজে ধরতে গেলে জামাতের সততার দিক থেকে, ন্যায়ের দিক থেকে জামাত 95% দাবি করার মতো যে আমরা সৎ। ওই যে প্রথমে বললাম যে জামাত কিছু না কিছু জায়গায় সমস্যা আছে, এবং মানুষের সংগঠন যেহেতু, এটা সমস্যা থাকবেই। তো যদি বলতেছি যে জায়গায় এই অবস্থা হবে জামাতের, বিএনপিটা বুঝতে পারতেছে, সেজন্য জামাতকে কোণঠাসা করতে হবে। এর জন্য হয়তো তাদের ব্যাংক ব্যালেন্স বিভিন্ন ইনস্টিটিউশনগুলিতে হাত দিতেছে, এবং সর্বশেষ যে প্রচেষ্টা সেটা হচ্ছে যে আওয়ামী লীগকে কামব্যাক করতে দিয়ে জামাতকে নির্মূল অথবা কোণঠাসা করা যায় কি না। এদিকে যদি আওয়ামী লীগকে ওয়েলকাম করতে চায় তাহলে কি হবে, জামাত যেমন ক্ষতি হবে, পাশাপাশি বিএনপিরও ক্ষতি কম হবে না। কারণ হচ্ছে আওয়ামী লীগ এমন দল না যে আসলে তাদের বিএনপিকে দুলাভাই বলে বা তাদেরকে আপ্যায়ন করে রাখবে। আর আওয়ামী লীগের সাথে বিএনপি একা কখনো পেরে উঠবে না, বা জামাতও কখনো পেরে উঠবে না। এখানে দুইটা শক্তি, বিএনপি নির্ভর করে জামাতের উপরে, জামাতও নির্ভর করে বিএনপির উপরে। তো সেদিক থেকে আওয়ামী লীগ যখন বিএনপির উপরে চড়াও হবে, তখন বিএনপির আবার সেটা অস্তিত্ব সংকটে আবার পড়বে। সেই জায়গায় বিএনপির অবস্থাটা হয়তো এমন হচ্ছে যে না পারতেছে তারা আওয়ামী লীগকে ওয়েলকাম করতে, আবার না পারতেছে জামাতকে যেভাবে চলতেছে সেভাবে চলতে দেওয়াতে। এভাবে চলতে দিলে তাদের বিএনপির অস্তিত্ব সংকটে ভুগতে হবে। আবার আওয়ামী লীগকে কামব্যাক করতে গেলে দিতে গেলে তাহলেও একটা সমস্যার সৃষ্টি হবে। তো এই জায়গায় এর জন্য বললাম যে মনে হচ্ছে যে কোথাও না কোথাও একটা নেগোসিয়েশনের ভিত্তিতে একটা আলোচনা চলতেছে, হয়তো হিসাব মিলতেছে না রাজনীতির। আমরা যেটা দেখি সেটার ভিতরে হয়তো আরেকটা রাজনীতি চলতেছে। তো যত কিছুই হোক, বাংলাদেশের জনগণ এই অন্ধকারের রাজনীতিকে, পিছনের রাজনীতিকে 5ই আগস্টের পরে এটাকে ছুঁড়ে ফেলে দিছে। এটাকে আর মানুষ ফিরে আসতে দিবে না, যতই চুক্তি হোক, যতই যাই কিছু হোক না কেন। যে যদি বিএনপি ভালোভাবে রাষ্ট্র চালাইতে পারে,
গণহত্যার বিচার করতে পারে, বাবার তোমরা চালাও, সমস্যা নাই। কিন্তু যদি 19-20 করে তাহলে জনগণ এবং আইনশৃঙ্খলা বাহিনী সবাই, আবার আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যেও একটা সমস্যা আছে, সেটা আবার আরেক বিষয়। তো জনগণ চাচ্ছে বিএনপি চালাক, কিন্তু ভালোভাবে চালাইতে হবে। 19-20 করা যাবে না, আগের মতো 19-20 করা যাবে না। 19-20 করলে আবারও 5ই আগস্ট নেমে আসবে।